সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ৩৪ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা। 10 দিন পর চালু মোবাইল 4G ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানতে হবে দেশের আইন। বিএনপি জামাতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদ, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। এর সাথে অপারেটরদের সাথে মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া দেশের সংবিধান ও আইন মেনে কার্যক্রম চালাতে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে 31 জুলাই ঢাকায় এসে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সারা দেশে চালু হয়েছে মোবাইলের 4G ইন্টারনেট সেবা। রোববার বিকেল 3টা থেকে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সংযোগ চালুর পর প্রত্যেক গ্রাহককে 3 দিনের জন্য দেয়া হয় 5 GB বোনাস ডাটা। এর আগে রোববার সকালে মোবাইলের 4 অপারেটর ছাড়াও বিকাশ, রকেট, নগদ, উপায়সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে সারা দেশে মোবাইলের 4G নেটওয়ার্ক সেবা চালুর সিদ্ধান্তের কথা জানান। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB, আবার যার হয়তো 5 GB 7 ডে ছিল প্যাকেজ, সেও 3 দিনের জন্য তারা 5 GB বোনাস পাবে। সাম্প্রতিক সহিংসতা ঘিরে ফেসবুকে বেশ কিছু ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর ফলে আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারা দায়িত্বশীল আচরণ করতে পারলে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই
আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সর্বসাধারণের জন্য এই কয়দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের 200 দেশের তালিকার টপ 10-এও নেই বাংলাদেশের নাম, দাবি প্রতিমন্ত্রীর। টপ 10-এও বাংলাদেশ নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরে 100 কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে বিআরটিএ প্রকল্প, সড়ক ভবন, পুলিশ বক্স, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুড়ে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র। এই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি, বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত কায়দায়। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি অ্যাক্সিলেটর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো। 25টা স্টেশন, তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটর নষ্ট হয়েছে। তো আমাদের মোট 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে, কিন্তু এটি চলমান আছে, আরও বাড়তে পারে। বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা চালানো হয় টঙ্গীতে ডেস্কোর কার্যালয়েও। অফিস ভবনের কন্ট্রোল সেন্টার, কমপ্লিট সেন্টার ও সাবস্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার উপরে। লোকাল স্টোর থেকে 11টি মোটরসাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায় এবং টঙ্গী পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে এবং টঙ্গী সেন্ট্রাল বিও বিভাগের কমপ্লেন সেন্টার ভাঙচুর করে। টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে 22টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সিটি মেয়র জায়দা খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়। আন্দোলনের আড়ালে এমন নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের। গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে আর বের করা সম্ভব। কাজেই গাজীপুরের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের সকলের কামনা। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের অধিকাংশই ভাড়া করা লোক, বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী। তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়া করে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা। এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন তদন্ত কমিটির প্রধান সহ প্রতিনিধি দল। সকালে কারাগার পরিদর্শনে তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব ফারুক আহমেদ 6 সদস্য নিয়ে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগার ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে কথা বলেন। তিনি জানান, হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে, আমাদের সদস্যদের মধ্যে কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে এখনকার যে বর্তমান যুগে কিন্তু অনেক ফুটেজ যেগুলো আছে, যেগুলো আপনাদের কাছে আছে, অনেক তথ্য আছে। সুতরাং কিন্তু স্পটগুলো পরিদর্শনটা একটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের একটা তদন্তের ক্ষেত্রে। সেই জন্য আমরা 6 জন সদস্য মিলেই কিন্তু আজকে আমরা এই বিভিন্ন স্পটগুলো আমরা দেখছি। সুতরাং অফিসিয়ালি আমাদের তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা কন্টিনিউ করবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। দুপুরে পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষতির বিবরণ দেন তিনি। এ সময় তিনি জানান, প্রশাসন ভবনসহ 9টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান উপাচার্য। কোটা আন্দোলনকে ইস্যু করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকালে দিনাজপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হুইপ বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই বিএনপি জামাত পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী চলা সহিংসতার আঁচ লেগেছে পর্যটন শিল্পে। পর্যটন কেন্দ্রগুলো জনশূন্য, এতে লোকসানের মুখে পড়েছেন এ শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটি। বর্ষায় আরও অপরূপ হয় পাহাড়ের দৃশ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। কিন্তু গেল সপ্তাহের কোটা সংস্কার আন্দোলনে ভর করে চলা দুর্বৃত্তদের নাশকতার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য পর্যটন স্পট ও হোটেল মোটেলগুলো। আমরা এক সপ্তাহে মনে করতেছি প্রায় 3.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসবে। এতে লোকসানের মুখে পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি। বেচা বিক্রি একদমই নাই বললেই চলে। তো আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়। সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান মৌলভীবাজার। এই সময়টায় পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা পর্যটন স্পটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় এখানেও আসছেন না পর্যটকরা। মুখ থুবড়ে পড়েছে হোটেল রিসোর্ট থেকে শুরু করে মণিপুরি তাঁতশিল্প। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। আমরা জানি না যে আসলে আগামীতে কবে আবার শ্রীমঙ্গল তার নিজের প্রাণ ফিরে পাবে। যেমন 10 জন কর্মচারী আছে, তাদেরকে রাখা হয়েছে গেস্টকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে লুক আফটার করার জন্য, কিন্তু একটা গেস্টও নাই, কিন্তু তাদের বেতন আমাকে ঠিকই দিতে হচ্ছে। এভাবেই জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসন পার্ক সবই যেন জনশূন্য। খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকত, এখন সেখানে নেই পর্যটক, নেই কোলাহল। প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় জুড়ে এই অবস্থা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী সহিংসতায় প্রতিদিনের ক্ষতি লক্ষ টাকা। পর্যটন এলাকাগুলোতে ঘুরতে আসতেছে না, আমাদের এখন বেচা বিক্রি অনেক কম। এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 80 থেকে 90% লোকসান হয়েছে। আবারও প্রাণ ফিরবে পর্যটন স্পটগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 মেয়েসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বিজয়পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাড়িতে কারো কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা এসে তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের। গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকাডুবির 20 ঘন্টা পরেও নিখোঁজ 3 জনকে উদ্ধার করা যায়নি। সকাল 7টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
উদ্ধার কাজ শুরু করেন। নদী ভাঙন রোধে ব্লক ফেলার সময় নৌকা উল্টে নিখোঁজ হন তারা। এ সময় ব্লকের নিচে চাপা পড়ে আহত হন আরও 11 জন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সংবাদ। রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। সকালে আদালতের সামনে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় বক্তারা কোটা আন্দোলনকে পুঁজি করে সাম্প্রতিক সময়ে যারা নাশকতা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এতে মদত দিয়েছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করাসহ বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান তারা। বিভিন্ন সহিংস পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের রাউজানে দলীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াত কোটা সংস্কারের আন্দোলনে ভর করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল। সরকার তাদের কঠোরভাবে দমন করেছে বলেও জানান তিনি। পরে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে পোলো গ্রাউন্ড রেলওয়ে মাঠ এলাকায় মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত এবং প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। সবাইকে বেশি করে গাছ রোপণের আহ্বানও জানান বক্তারা। আগামী 15 দিন চলবে এই মেলা। এর সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 34 নিহতের পরিবারকে আর্থিক সহায়তা। 10 দিন পর চালু মোবাইল 4G ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানতে হবে দেশের আইন। বিএনপি জামায়াতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।